আসসালামু আলাইকুম। দেশটা গুজবে ভরে গেছে। যেই গুজব একটা সময় এই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দেশটা ধ্বংসের মূল কারিগর হবে এই গুজব। আর এই গুজবের মূল যে একটা প্রচার মাধ্যম সেটা হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউব। জনাব সার্জিস আলম তিনি এখন হচ্ছে এনসিপির রাজনীতি করে। উনি পোস্ট করেছে ফেসবুকে গ্রামগঞ্জে নাকি ডিজেল ২৫০ টাকা লিটার বিক্রি হয়। এখন এই ২৫০ টাকা লিটার ডিজেল যদি ওনার গ্রামে বিক্রি হয়, এই দায় কার? এর দায় তো ওনার। কারণ আপনারা জানেন যে উনি এমপি ইলেকশন করেছিল এবং সেখানে গোহারা হেরেছে। উনি যেহেতু একজন জনপ্রতিনিধি তাহলে এই দায়টা তো ওনার উপরেও বর্তাবে, শুধু সরকারের উপরে নয়। এখন মূল কথা হচ্ছে ২৫০ টাকার লিটারে ডিজেল আসলে কোথায় বিক্রি হয়, কোন গ্রামে বিক্রি হয়, কোন দোকানে বিক্রি হয়। ওনার কাছে অনুরোধ থাকবে আপনি এই তথ্যটা সরকারের কাছে পৌঁছান যে কোথায় বিক্রি হয়, নাকি হাওয়ায় পাল উড়াচ্ছেন আপনি। যখন আপনি সকল ধরনের গুজবে ব্যর্থ, নতুন করে ডিজেলের গুজব নিয়ে আপনি মাঠে নেমেছেন। সরকারকে কিন্তু ধন্যবাদ দিতে হয়, কারণ বিশ্বের এই ক্লান্তি লগ্নে যেখানে সব দেশে তেলের দাম বাড়তি, সেখানে বাংলাদেশ সরকার তেলের দাম সীমিত রেখেছে। কোন যানবাহনের জন্য কতটুকু তেল দিতে হবে সেই বরাদ্দ সরকার দিয়েছে, যার মাধ্যমে তেলের যে সংকট ছিল সেটা নিরসন করা সম্ভব হয়েছে। সরকার পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার ব্যবস্থা করেছে, যে কারণে দেশের মানুষের ভিতর হাফ ছেড়ে বাঁচার মতো একটা পরিস্থিতি হয়েছে। আর সেখানে আপনি এসে একটা গুজব ছড়ালেন যে ২৫০ টাকা ডিজেলের লিটার। আমি তো মোটরসাইকেলে তেল নিয়েছি, লোকাল যে দোকানগুলো ছিল দেশের এই ক্লান্তি লগ্নের সময়ও আমি ১২০ থেকে ১২৫ টাকা লিটারে তেল নিয়েছি, কিন্তু তেল আমি পেয়েছি। তাহলে সেই সময়টায় ২৫০ টাকা তেল লিটার ছিল না, আর এখন সংকট নিরসনের সময় এসে পেট্রোল ২৫০ টাকা বা ডিজেল ২৫০ টাকা, এটা ভাবা যায় কত বড় গুজব। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।